ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা। ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য। যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন বেঁধে গেছে তখন বাংলাদেশের দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা, বিশেষ করে সরকারের কাছের স্টেক হোল্ডাররা যদি কোনো পক্ষ অবলম্বন করে তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। সেই পক্ষ অবলম্বন করার দৃশ্য এবার বোধহয় দেখাই গেল যখন এনসিপি দলীয়ভাবে বিবৃতি দিয়েছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধ এটা উদ্বেগজনক, সবারই শান্ত থাকা উচিত। তখন ভালো হয়ে যাও মোদি মন্তব্য করলেন এনসিপির নেতা মাহিন সরকার। কালের কণ্ঠ এই খবরটা খুবই গুরুত্ব সহকারে করেছে। কি বললেন তিনি, কি বলতে চাইলেন, আসলে কি করতে চাচ্ছেন এনসিপি নেতারা, সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম মাহিন সরকারের কথা। এনসিপি নেতা, তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব, খুবই বড় নেতা, দায়িত্বশীল নেতা। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো থ্রেট দিলেন। এবার বোধহয় নরেন্দ্র মোদী ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানকে বলবে যে বড় ভাই, আমাদের ভুল হয়ে গেছে। যেহেতু এনসিপি নেতা মাহিন সরকার বলেছেন যে আমাকে ভালো হয়ে যেতে হবে, সেহেতু আমি ভালো হয়ে যাচ্ছি, তোমাদেরকে আর হামলা করব না। বোধহয় নরেন্দ্র মোদীর সেটাই করা উচিত। আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা যদি ভারত পাকিস্তান যুদ্ধে কারো বিপক্ষে কিংবা কারো পক্ষে অবস্থান নিতে চায়, যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে, এরই মাঝে গণমাধ্যমে খবর হয়েছে মাহিন সরকারের এই ফেসবুক স্ট্যাটাস, সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপজ্জনক হবে এবং সেই বিপদটাই ডেকে আনতে চাইছেন বোধহয় মাহিন সরকার। পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন, মোদীর নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান, তারপরে ... যাই একটু পাশের দেশে হামলা করে আসি, ভালো হয়ে যাও মোদি। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে। এই ব্যাপারগুলো, অর্থাৎ ভারতের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সংকট চলছে, সেই সংকট কাটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরো হতে চাচ্ছেন এবং সেই হিরো হওয়ার জন্য সে পাকিস্তানে হামলা চালাচ্ছেন। তিনি পাকিস্তানি হামলা চালিয়ে তিনি বড্ড ভুল করেছেন। মাহিন সরকারের খুবই কাছের বন্ধু পাকিস্তান, সেই পাকিস্তানে হামলা চালিয়ে বড্ড ভুল করেছেন এবং সেই ভুল করার জন্য নরেন্দ্র মোদীকে বললেন ভালো হয়ে যাও মোদী। এবার নরেন্দ্র মোদীর সত্যি সত্যিই ভয় পাওয়া উচিত এবং ভয় পেয়ে পরবর্তী করণীয় করা উচিত। পাকিস্তানের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয়। সেটাই কি চাইবেন নরেন্দ্র মোদী, নাকি মাহিন সরকাররা উস্কে দিতে চাইছেন এটা বলে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকবে, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সবথেকে বড় দল এনসিপি, তারা পাকিস্তানের পক্ষে থাকবে, ভারত তুমি সাবধান হয়ে যাও, এই বার্তা দিতে চাচ্ছেন? যুদ্ধকে উস্কে দিতে চাচ্ছেন? বাংলাদেশ যেন আক্রান্ত হয় সেই ব্যাপার কি উস্কে দিতে চাচ্ছেন? কি চাইছেন এনসিপি নেতারা? এনসিপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এনসিপি নেতাদের, এনসিপির এবার বোধহয় এই বিতর্কটা আরও বেশি উস্কে গেল যখন নরেন্দ্র মোদী সম্পর্কে এই যুদ্ধের টার্মে এরকম একটা বাজে তীব্র ফেসবুক স্ট্যাটাস দিলেন, যেটা গণমাধ্যমে খবর হয়ে গেছে। মাহিন সরকার যখন এই মন্তব্য করছেন তখন আমরা সমাজের গুরুত্বপূর্ণ আরও অংশের মন্তব্য দেখছি এবং একজন আমার দেশ সম্পাদক তিনি যে দাবিটি করেছেন সেটা হচ্ছে যে একটার পর একটা ভারতীয় বিমান ভূখণ্ডিত করছে পাকিস্তান, আমার দেশে এই
আমার দেশের খবর এটা এরকমটা ছড়িয়ে দেয়া হচ্ছে মাহমুদুর রহমানের নাম দিয়ে। সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না। অন্যদিকে এনসিপি বলছে যে ভারত পাকিস্তান উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এনসিপি ভারত পাকিস্তান উভয় দেশকে যখন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন, তখন আমার দেশের নামে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে ফেলা হচ্ছে পাকিস্তানের পক্ষে, ভারতের বিপক্ষে, এবং মাহিন সরকার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন। এর মাঝে যেটা আসলে কি, দর্শক আপনার কি মনে হয়, মাহিন সরকাররা আদতে কি চান, কি করতে চান, কোন বিপ্লবটা আবার সংগঠিত করতে চান? ভারতের সঙ্গে কি যুদ্ধে জড়াতে চান, পাকিস্তানের পক্ষ অবলম্বন করতে চান? কি উদ্দেশ্য তাদের? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।